নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা সাহা ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তো আজকে না অনেক সকাল সকাল স্নান পুজো সেরে রান্নাঘরে ঢুকে পড়েছি। কেন জানো তো, আজকে একটু বেরোবো। তা কোথায় যাব, কেন যাব, তা সবটাই তোমাদের বলবো ব্লগের মাঝখানে। তা দেখতে থাকো আজকের ব্লগটা। কাজ সেরে চটজলদি কাজ করেছি আজকে, তা একটু বেরোবো আমি আর মা। তা কোথায় যাচ্ছি চলো, পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে কোথায় যাচ্ছি। এখন ঘড়িতে বাজে কটা জানো তো, 11:15। এও জিজ্ঞেস করবে কোথাও যাচ্ছ নাকি। এই দুপুরবেলা যাচ্ছি, বেরোচ্ছি তা মাকে নিয়ে। তা কোথায় যাচ্ছি? ও মা, কোথায় যাচ্ছি বলো? বেলগুড়িয়া যাচ্ছি, আমার বোনের বাড়ি, মাস্তাতো বোনের বাড়ি। তা বুঝলে, বাড়ির সামনে থেকে টোটো করে মুড়াগাছা এসে নামলাম। এবার মুড়াগাছার এই পারে এসে এই যে ম্যাজিক গাড়িগুলোতে উঠলাম। এবার নিমতা বটতলা গিয়ে নামবো। এবার এই নিমতা বটতলা, কিন্তু নিমতা বটতলা দাদা। মা দেখো ব্যাগে করে দুটো আবার কমলা লেবু নিয়ে আসছে। তা গাড়িতে বসেই কমলা লেবু ছুলে আমি আর মা খাচ্ছি। আর এখন দেখো টোটোতে রয়েছি, মানে মাসির বাড়ি অনেক কাল পরে আসছে তো ঠিক মতো চিনতে পারিনি। আর গাড়ির ড্রাইভার দাদাকেও বলেছিলাম বটতলায় নামাতে, তা বটতলায় নামায়নি, অনেক দূরে এগিয়ে গিয়ে নামিয়েছে। তা আবার রিটার্ন করছি টোটো করে। তাই যে বটতলা টোটো থেকে নেমে মা আবার মাসিকে ফোন করছে। কিছুই চিনতে পারছি না জানো তো, যখন আসতাম মানে রাস্তাঘাট কেমন ছিল আর এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, যার ফলে কিছু চিনতে পারছি না। তা মা মাসো ভাইকে ফোন করছে যে একটু এগিয়ে এসে আমাদের নিয়ে যা। মাসতো ভাই কাজে ব্যস্ত রয়েছে বলে মেশোকে পাঠালো। তা মেশো আমাদের এসে নিয়ে যাচ্ছে। আর আমরা যখন আগে ছোটোবেলায় আসতাম এই মাসির বাড়িই বেশি আসতাম। তা রাস্তাঘাট তখন কীরকম ছিল, এখন কত চেঞ্জ হয়ে গেছে। আসলে আমরা ট্রেনে আসতাম বেলঘুরিয়া নেমে, তারপর অটো করে, কিন্তু আজকে এরকমভাবে প্রথমেই আসলাম। আর এই যে দেখো টোটো স্ট্যান্ড থেকে নেমে মেশো নিয়ে আসলো একটুখানি। আসলে এরকমভাবে আসেনি তো, ঘুরে আসতাম আমরা। তা যাই হোক, একদম শর্টকাট হয়ে গেছে এখন। আর এই যে কল্যাণী ব্রিজটা দেখেছো, দেখাই। আর ঠিক উল্টো দিকেই মাসির বাড়িটা। এই যে বলতে বলতে মা মাসির বাড়িতে ঢুকে গেল। আর তোমাদের দেখিয়ে দিই ব্রিজটা কোথায়। তো এটা আমার মাসি, মাসির বাড়িতে আসলাম। এতদিন পরে সবার সাথে দেখা হচ্ছে জানো তো, কি ভালো যে লাগছে, কি আর বলবো। আর এমনি কোনো অনুষ্ঠান না, মাসি মানে সব মাসির শ্বশুরবাড়ির লোকেদের, মাসির বোনেদের, তারপর আমি যেমন বোনজি, সবাইকে নিয়ে একটু দুপুরে খাওয়া দাওয়া করবে। আসলে খাওয়া তো সবাই সবার বাড়ি খায়, কিন্তু এখন যা ব্যস্ত দিন পড়েছে কেউ কারো বাড়ি যেতে পারে না নিমন্ত্রণ ছাড়া। তাই সবাইকে নিয়ে একটু গল্প করবে, তার জন্যই মাসি আসতে বলেছে। আর এটাকে জানো তো, আমার মাসতো বোনের মেয়ে। তা আমাকে দেখে এত গল্প জুড়ে দিয়েছে, এত মিশুকে, যে আমার মেয়েটাকে এখন ভীষণ মিস করছি জানো তো। নারায়ণা কি বলিস? আচ্ছা আচ্ছা, নারায়ণা। এসে বসতে না বসতেই মাসির টিফিন খাওয়ার জন্য চিৎকার করছে। তা আমি বাড়ির থেকে টিফিন করে গেছি, মাও টিফিন করে গেছে, মানে আর খেতে আর পারবো না, এত জোর জবরদস্তি করছে। তা দুজনেই দুটো হাতে কচুরি নিয়ে খাচ্ছি। আর তোমাদের দেখিয়ে দিই, এই যে মাসির জানলার পাশে বসে রয়েছে। আর ওই যে কল্যাণী ব্রিজটা, মাসিদেরও অনেক জায়গা ব্রিজ হতে নেওয়া হয়েছে, তারপরে তো টাকা দিয়েছে। কিন্তু এই যে দেখো একদম কল্যাণী ব্রিজের গায়েই মাসির বাড়িটা। তা সবাই সবার সাথে গল্প করছে। আর এই পুচকিটার বয়সে তো কেউ নেই,
তা পুচকিটা করলো কি, একটা ফোন নিয়ে সবার সাথে সেলফি তুলছে আর বলছে তোমরা তো আজকে বিকেলেই সবাই চলে যাবে, কেউ তো থাকবে না, তখন আমি সবার ফটোগুলো মোবাইল দিয়ে দেখবো। কেমন পাকা দেখো। তা ঘরে ঠান্ডা ঠান্ডা লাগছিল, একটু বাইরে বেরিয়ে এলাম। তা ঘরগুলো একদম ঠান্ডা হয়ে রয়েছে, কেন জানো তো, এখন তো এই মাসিরা এই বাড়িতে থাকে না, মাসিরা ফ্ল্যাট কিনে অন্য জায়গায় চলে গেছে। তা সবাই আসবো, তা বলেছে, সবাই বলেছে পুরনো বাড়িতে খাওয়া দাওয়া করবো, তার জন্য মাসিরাও আজকে এলো। আর মাসিদের এই সাইডে অনেক জায়গা জমি ছিল, সেগুলো এই ব্রিজ হতে সরকার নিয়ে নিয়েছে। আর ওই দিক দিয়েই আমার আরেক মামার বাড়ি ছিল, কিন্তু ব্রিজ হয়েছে তো এখন ব্রিজের রাস্তা টপকে তাদের বাড়ি যেতে হবে। তা ক্যাটারিংয়ের লোক এখন সব রান্নাবান্না দিয়ে গেল, কারণ মাসিরা যেহেতু এখানে থাকে না, মাসিদের ঘরে ওই খাটটাই শুধু রয়েছে, আর কিচ্ছু নেই। আর রান্নাঘরে দেখো কোনো কিছুই নেই, সব ক্যাটারিংয়ের লোক বাসন কুসুন দিয়ে গেল, রান্নাবান্না দিয়ে গেল। তা খাওয়া হবে দুপুরবেলা। এখন সব এক এক করে মাসির শ্বশুর বাড়ির লোকজন, মাসির ননদ দেওররা সব আসছে। আমি অপেক্ষায় ছিলাম যে কেউ আসেন, এই ননদের জন্য ছোট ননদ আসেনি, তা যেহেতু সামনের বারান্দাটা একটুখানি একটা টেবিল পেতে 4টে চেয়ার পেতে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তা এক ব্যাস উঠলো, আমরাও বসে পড়লাম এবার, কেন আস্তে আস্তে 4জন করে খেতে অনেক সময় লাগবে। তাই এই যে দেখো প্লেট দিয়ে দিয়েছে, জলের বোতল দিয়ে দিয়েছে, ভাতও দিয়ে দিয়েছে। তা চলো আগে খেয়ে নিই, পরে কথা বল। তা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তা তোমাদের সাথে আর খাওয়ার ভিডিওগুলোটা শেয়ার করতে পারলাম না। তা এখন পান খেতে খেতে এই যে আবার ভিডিও করছি, কারণ ওইটুখানি জায়গার মধ্যে না 4জন বসেছি আর ভিডিও করতে পারিনি। আমি উঠে যাচ্ছি। এটা আমার বোনের মেয়ে, ওদের বাড়িতে এসেছি আমরা আজকে খেতে, নিমন্ত্রণ ছিল। বল তোর নাম কি বল? আমার নাম রাজরূপা। জোরে। আমার নাম রাজরূপা। রাজরূপা। ঝিঙার মতনই লাগে। জায়গা বিশেষ না, বাংলা জিনিস পাওয়া যায়, এখানে বাংলা বসবাস, এখানে ভ্যারাইটিস মাছ, ভ্যারাইটিস সবজি পাওয়া যায়, যেখানে কুকিং ভাষা বেশি। এই যে যাদের যাদের খাওয়া হয়ে গেছে, এই যে যেমন মা একটু শুয়ে নিয়েছে, বলে শরীর ক্লান্তি লাগছে। আসলে এখন তো মানে জার্নি করে না, সে জার্নি অল্পই হোক আর বেশি হোক ক্লান্তি লাগে মাও শুয়ে পড়েছে। এই যে মাসির এক ননদও শুয়ে পড়েছে, আর এক এক ব্যাচ উঠছে আর এক এক ব্যাচ বসছে। এখানে জায়গাটা তো খুব ছোট, একসাথে তো আর বেশি বসা যায় না। তাই দেখো যে সবাই মিলে গল্প করছে, আর এত ভালো লাগছে না সবাই একসাথে হয়ে, সবার সাথে কতদিন বাদে দেখা হলো আবার। খাওয়া দাওয়া কমপ্লিট হতে সন্ধে হয়ে গেছে, আর এখন শীতের বেলা না, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তা অনেকেই বাড়ি চলে গেছে, এবার আমি আর মা ফিরবো এখন। হ্যাঁ আসবে, তুই যাস। বাবা আমি এখানে এসে মিলিটারি দাদুর কথা মনে পড়ে গেছে। বাবা দাদু আমাদের বাড়িতে বিয়া কি করছিল, 2 দিন ছিল। সেই নারকেল আমার বাড়ির পাশে, মার বাড়ির পাশে পুকুর ছিল, নারকেল 2 থেকে পুকুরে পড়ে গেছে। সেই কথা আমার বাড়ি মাঝে মধ্যে বলি, আর হাসতে হাসতে ঘুরলে যায় জানো। মাসিবাড়িতে থাকতো তো গিয়ে মার মেশমাসে যখন মারা আমার সে আসছি, যেও কিন্তু। কতদিন পরে আজকে দেখা হলো সবার একসাথে, দিনটা বড় তাড়াতাড়ি কেটে গেল গো। আর এই যে দেখো মাসির ছোট ননদ তো আমাদের গাড়িতে তুলতে যাচ্ছে। তা মাসির বাড়ি থেকে সোজা মার বাড়িতে আসলাম। তা মাই বললো যে এখন তো বেশি বাজে না, চল আমার বাড়িতে চল, বাড়িতে গিয়ে একা বসে থাকবি। তা মার বাড়িতে আসলাম। তা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণের জন্য নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পুরনো বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।